কল্পনা করুন, আপনি একটি আন্তর্জাতিক ফ্লাইটে ভ্রমণ করছেন। হাজার হাজার ফুট ওপরে উড়ছে বিমান। সবকিছু স্বাভাবিক। কিন্তু বহু বছর পর জানা গেল সেই বিমানের ক্যাপ্টেনের কাছে ছিল না সেই লাইসেন্স যা আইন অনুযায়ী তার থাকা বাধ্যতামূলক। কানাডার ইতিহাসে আলোড়ন তোলা এই ঘটনায় অভিযোগ উঠেছে একজন পাইলট প্রায় ১৭ বছর ধরে শত শত ফ্লাইট পরিচালনা করেছেন প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই। আজকের ভিডিওতে জানব পুরো ঘটনার নেপথ্যের গল্প। অভিযুক্ত ব্যক্তির নাম জিওফ্রে ওয়াল। তিনি দীর্ঘদিন এয়ার কানাডায় কর্মরত ছিলেন। পুলিশের তথ্য অনুযায়ী ১৯৯৮ সালে তিনি এয়ার কানাডায় যোগ দেন এবং পরে ক্যাপ্টেন পদে উন্নীত হন। সমস্যা শুরু হয় এখানেই। কানাডার নিয়ম অনুযায়ী বড় যাত্রীবাহী বিমানের ক্যাপ্টেন হতে হলে বিশেষ ধরনের লাইসেন্স অর্থাৎ এয়ারলাইন ট্রান্সপোর্ট পাইলট লাইসেন্স বা এটিপিএল থাকা বাধ্যতামূলক। তদন্তকারীদের দাবি তিনি সেই লাইসেন্স ছাড়াই ক্যাপ্টেন হিসেবে কাজ করছিলেন। পুলিশের অভিযোগ অনুযায়ী ২০০৯ থেকে ২০২৫ সালের মধ্যে তিনি ৯০০-এরও বেশি দেশীয় ও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করেন। এই সময়ে হাজার হাজার যাত্রী তার পরিচালিত বিমানে ভ্রমণ করেছেন। তদন্তকারীরা বলছেন তিনি বিভিন্ন নথি জাল করে নিজের যোগ্যতা সম্পর্কে ভুল তথ্য দিয়েছিলেন। এই অভিযোগ প্রমাণিত হলে এটি হবে কানাডার বিমান চলাচল ইতিহাসের অন্যতম বড় প্রতারণার ঘটনা। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এয়ার কানাডা জানিয়েছে অভিযুক্ত পাইলটের বৈধ কমার্শিয়াল পাইলট লাইসেন্স ছিল। শুধু ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালনের জন্য যে অতিরিক্ত লাইসেন্স প্রয়োজন সেটিই তার ছিল না। এয়ার কানাডার দাবি তাদের সব পাইলটকে নিয়মিত প্রশিক্ষণ, সিমুলেটর পরীক্ষা এবং দক্ষতা যাচাইয়ের মধ্য দিয়ে যেতে হয়। তাই প্রতিষ্ঠানটির বক্তব্য অনুযায়ী যাত্রীদের নিরাপত্তা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়নি। তবে লাইসেন্স সংক্রান্ত নিয়ম ভঙ্গের অভিযোগকে তারা অত্যন্ত গুরুতর হিসেবে দেখছে। সবচেয়ে বড় প্রশ্ন, এত বছর ধরে বিষয়টি কেউ বুঝতে পারল না কিভাবে? প্রতিবেদন অনুযায়ী একটি নিয়মিত নথি যাচাইয়ের সময়ে তার কাগজপত্রে অসঙ্গতি ধরা পড়ে। এরপর শুরু হয় বিস্তারিত তদন্ত। পরে পুলিশ, পরিবহন কর্তৃপক্ষ এবং এয়ার কানাডা যৌথভাবে বিষয়টি খতিয়ে দেখে। তদন্তের ফলেই সামনে আসে এই বিস্ময়কর অভিযোগ। বর্তমানে তার বিরুদ্ধে জালিয়াতি, নথি জাল করা এবং অন্যান্য একাধিক অভিযোগ আনা হয়েছে। কানাডার আদালতে মামলার কার্যক্রম চলবে। এয়ার কানাডা জানিয়েছে তারা বিষয়টি কর্তৃপক্ষকে স্বেচ্ছায় জানিয়েছে এবং নিজেদের পাইলটদের নথিও পুনরায় পরীক্ষা করেছে। এখন আদালতের সিদ্ধান্তই নির্ধারণ করবে অভিযোগগুলো কতটা সত্য এবং এর জন্য কী ধরনের শাস্তি হতে পারে। এই ঘটনাটি শুধু একজন পাইলটের গল্প নয়, এটি দেখিয়ে দেয় একটি ছোট